দেখাবো আমি কি কি করব সারা দিন। হচ্ছে সকালবেলার নাস্তা নুডলস। গাইস এখন আচ্ছা এন্ড এখানে আমি আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? হোপ আপনারা সকলেই ভালো আছেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওতে দেখাবো আমি কি কি করব সারা দিন, কারণ আজকে হচ্ছে উইকেন্ড, মানে রবিবার। তো আজকে আমাদের ক্লাস নেই, আজকে আমরা ফুল ফ্রি। সো এখন সকাল হয়ে গেছে, এখন হচ্ছে নাস্তা বানাবো। গাইস আমাদের বাসার কি অবস্থা একটু আপনারা দেখেন। এই হচ্ছে ব্যাচেলর বাসার ধরন। গাইস আমাদের বাসা থেকে এটা হচ্ছে বাহিরের ভিউ, একদম পাহাড়ের উপরে। সো এখন হচ্ছে সকালবেলার নাস্তা নুডলস বানাবো। তো এখন নুডলসটা ঢেলে দিচ্ছি এটার মধ্যে। এই পটটা দিয়ে নুডলসটা সিদ্ধ করব। এখানে মশলা আছে, সয়া সস, কিছু একটা তেল, আর এখানে একটা চিলি, আর একটা হচ্ছে নর্মাল মশলা। আর এখানে আমি সসেজ নিয়ে আসছি, সসেজ ভাজবো ফ্রাই প্যানে, আর হচ্ছে ডিম। তো গাইজ এখন আগুন জ্বালিয়ে দিলাম, এখন সসেজ আর ডিম ভাজবো। এখানে চুলাটা অ্যাডজাস্ট করে দেই একটু কমায়া। এখন প্যানটা গরম হইতে থাক। এটা হচ্ছে মালয়েশিয়ান তেল, বুরু। এই হচ্ছে আমার ডিম না, মুরগির ডিম। এখানে লবণ। তো এগুলা দিয়ে হচ্ছে ডিমটা ভাজবো। এখন আমি আমার ডিমটা চুলার মধ্যে দিয়ে দিব। ডিমটা দিয়ে দিলাম, কিন্তু এমন কেন সেটা বুঝলাম না। এখান দিয়ে আমার নুডলসটাও হয়ে গেছে, এটাকে অফ করে দিব। দেন হচ্ছে ছেঁকে ফেলবো। বরফ হয়ে গেছে ডিম, এটারে তো উল্টাইলে তো লাফাবে না ইচ্ছা মতো। এখন সসেসটাকে আমি ভেজে ফেলবো। এই যে সসেসটা ঢেলে দিলাম। তেল আই থিঙ্ক আর লাগবে না। তাহলে আমি প্রফেশনাল শেফ গাইস, ইউ নো দ্যাট। আর একটু তেল দিয়ে দেই। এই সসেসটা এত মজা গাইস, তোমরা জাস্ট এটা যদি একবার খাও, সসটা খুবই মজা, খুবই। আমাদের এখন সবকিছু হয়ে গেছে। এখন হচ্ছে নুডলসটাকে পানিটা ফালায় নিব। নুডলসটার পানিটা এভাবে ঢেলে দিব। দেন হচ্ছে এখানে যে কয়টা মশলা আছে, এই সবগুলো মশলা আমরা ঢেলে দিব। ঢেলে দিচ্ছি। এটা একটা ভালো জিনিস নুডলসটার, যে সয়া সস সাথে দিয়ে দেয়। এখন আমাদের নেক্সট প্রসেস হচ্ছে এটাকে মিক্স করা, এই মশলাগুলোকে। সো মশলাগুলোকে মিক্স করার একটা আলাদা টেকনিক হচ্ছে এইভাবে করলে নুডলসে সব মশলা একদম পারফেক্টলি মিক্স হয়ে যায় চামচ দিয়ে করার থেকে। সো এটা একটা শর্টকাট বুদ্ধি। সব মশলা মিক্স হয়ে গেছে। এটাকে এখন আমি এখানে ঢেলে দিব। ব্যাস, আমাদের 5 মিনিটে নুডলস বানানোর ডান। এখন এটাকে আমি খাবো। গাইজ আপনারা একটু আগেই দেখলেন যে কি পরিমাণ রোদ বাহিরে, আর এখন দেখেন কি বৃষ্টি পড়তেছে। এত বৃষ্টি পড়তেছে যে বাহিরে কিছুই দেখা যাচ্ছে না, সব অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এটাই হচ্ছে মালয়েশিয়ার ওয়েদার। আসলে কখন যে কি হয় সেটা আসলে বোঝাই যায় না। এই এখন বৃষ্টি দেখতেছেন, আবার 5 মিনিট পরে দেখবেন যে আবার ঠাড়া পোড়া রোদ পড়ছে। এই সামনে হচ্ছে পাহাড়, এই পাহাড় কিছু দেখাই যাচ্ছে না বৃষ্টির কারণে। আর হচ্ছে বাজ পড়তেছে, বাজের সাউন্ড তো আপনারা নিশ্চয়ই পাচ্ছেন। গাইজ লাঞ্চের পরে অ্যাসাইনমেন্ট করতেছিলাম, অ্যাসাইনমেন্টটা মাত্র শেষ করলাম, কারণ আজকে সাবমিশন ছিল। আর আজকে রুমটাও ক্লিন করা হয়েছে, তোমরা দেখতে পারতেছো। রুম একদম পুরা পরিষ্কার, একেবারে নিট অ্যান্ড ক্লিন। অ্যাসাইনমেন্ট করতে করতে রাত হয়ে গেছে। সো এখন একটু চা খেতে আসছি। এই যে আমার চা, এখান থেকে গরম পানি নিব। আসলে আগে মেবি চা ঢাইলা না উচিত ছিল। আচ্ছা সমস্যা নেই, গরম পানি দিয়ে দিই। আসলে একটা সুপার শপে আসছি বাসা থেকে বের হয়ে, ভালো লাগতেছিল না বাসায়, তাই একটু বের হইলাম, একটু বসবো। তাই হচ্ছে চা নিলাম একটা। ব্রো शुगर? हाँ 2 दे दीजिए। और ये इसको সুগার নিয়ে নিলাম। আমি আরও কিছু স্ন্যাক্স কিনছি, সেগুলো কাউন্টারে রাখা। আগে চাটা বানায় নিই, দেন হচ্ছে বসে আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি স্ন্যাক্স নিয়েছি। সো গাইজ এখন আমি বসলাম, আর সাথে নিছি হচ্ছে একটা ক্রিম বার, একটা বিস্কিট, ওয়েফার রোল, একটা ওয়েফার, আর সাথে তো এই যে আমার চা।
তো এখন এগুলো খাবো, আস্তে আস্তে একটু বসবো, রিল্যাক্স করব। এখানে হচ্ছে এসি অনেক বাড়ানো থাকে, যার কারণে আমি জ্যাকেট পরে আসছি যেন অনেকক্ষণ বসে থাকা যায়, কারণ সারাদিন আজকে বাসায় ছিলাম, বৃষ্টির কারণে বের করতে পারিনি। এখন বৃষ্টিটা কমছে তাই একটু বের হয়েছি। সো গাইজ, আজকের এই শর্ট ভিডিওটি আজকে এখানেই শেষ। আই হোপ আপনাদের এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেলটাকে। আর আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন ভিডিওটা, তাহলে অবশ্যই রিয়েক্ট দিবেন অ্যান্ড ফলো করবেন আমার ফেসবুক পেজটাকে। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে, ততদিনের জন্য আল্লাহ হাফেজ।